আপনি ক্রুদ্ধ হবেন না মা। হয়তো আপনি বিস্মৃত হয়েছেন। আদি শক্তি হওয়া সত্ত্বেও আপনার চেতনা আর আপনার শক্তি একবার এইভাবেই লোপ পেয়েছিল। স্মরণ আছে নন্দী, আর এটাও স্মরণে আছে যে আমার একটা ভুলে মহাদেব ক্রোধিত হয়ে আমাকে অভিশাপ দিয়েছিলেন। বেদের বাণী শুনতে শুনতে যখন আমার নিদ্রা এসে গিয়েছিল, আর মহাদেব ক্রোধিত হয়ে আমাকে অযোগ্য বলেছিলেন। নিজের অযোগ্যতাকে দূর করার জন্য একজন সাধারণের মতন জীবন যাপনের অভিশাপ দিয়েছিলেন আমাকে, আর আমাকে ভীল পুত্রী রূপে পৃথিবীতে যেতে হয়েছিল। হ্যাঁ মা, আর তারপর আমার প্রভু আপনার ক্রোধ দূর করার জন্যে, আপনার স্মৃতি ফেরানোর জন্যে নিজের রূপও বদলেছিলেন। বুঝতে পেরেছি প্রভু। এবার আমাকে মৎস্যের রূপ ধারণ করে মাকে ভয় দেখানোর চেষ্টা করতে হবে। কি? আরে বাঁচাও, কেউ আমার মেয়েটাকে বাঁচাও। আরে কেউ তো এগিয়ে এসো, ওই দৈত্যাকার মাছের হাত থেকে আমার মেয়েটাকে বাঁচাও। তোমাদের মধ্যে যে ওই দৈত্যাকার মাছের হাত থেকে আমার মেয়েটাকে বাঁচাবে, আমি কথা দিচ্ছি আমি তার সঙ্গেই আমার মেয়ের বিয়ে দেব। আরে কেউ তো মেয়েটাকে বাঁচাও। সরুন, পথ ছাড়ুন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাহসী যুবক, তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছ। মা আমার, তুই ঠিক আছিস তো মা? আয়। এই সেই বীর যে তোকে বিপদ থেকে রক্ষা করেছে। হে বীর সাহসী, তুমি আমার মেয়ের জীবন রক্ষা করে এক বৃদ্ধ বাবাকে অনেক দয়া করেছো। আমি যেমন কথা দিয়েছি, আমি তোমার সঙ্গে অবশ্যই আমার মেয়ের বিয়ে দেব। তোমাকে ছাড়া কৈলাস প্রাণহীন গিরিজা। এবার চলো। যদি পুনরায় আপনি ক্রোধিত হয়ে পড়েন আর আমার আত্মসম্মানে আঘাত লাগে, তাহলে? যেখানে প্রেম থাকে সেখানেই তো মনোমালিন্য হয়, সেখানেই ভাবনার অমিল ঘটে। আর জানো, প্রেমে আমরা একে অপরকে সর্বগুণে সম্পন্ন এবং ত্রুটিহীন দেখতে চাই। সেই জন্য দাম্পত্য জীবনে মনোমালিন্যের পরেও ভুল আর ক্ষমা উভয়ই হয়ে থাকে।
যদি এ ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে? যদি হয়ও, তাহলে আমরা যে প্রেমের বন্ধনে রয়েছি, আমরা পৃথক হওয়ার সত্ত্বেও সেই বন্ধন আমাদের আলাদা হতে দেবে না। মহাদেব, আপনি বলেছিলেন না যে ক্ষমা আর ভুল একে অপরের পরিপূরক? তাহলে আপনি আমাকে ক্ষমা করতে কি করে ভুলে গেলেন? আপনি আমার কথা একবারও মনে করলেন না। আপনি আমার উপর এভাবে রেগে যাবেন, এই কথাটা তো আমি কল্পনায়ও ভাবতে পারি না মহাদেব। প্রভু আপনার উপর রুষ্ট নন মা, ওনার স্মৃতি ভ্রষ্ট হয়েছে। আর সত্যি তো এটাই যে প্রভুর কিচ্ছু স্মরণে নেই মা। যা হচ্ছে তা আপনার ইচ্ছেতেই হচ্ছে। শিব স্বয়ংভূ, আপনার বিশালতাকে দেখেছি আমি। আপনার স্মৃতির বিলুপ্তি আমি স্বীকার করি না মহাদেব, যতক্ষণ না আপনি নিজে এসে আমাকে বুঝিয়ে বলছেন। আজ তোমাদের প্রথম দিন, তাই তোমাদের সবাইকে আমি কয়েকটা সহজ প্রশ্ন করব। এটা কি হচ্ছে আচার্য? কি হয়েছে উপকুলপতি? গুরুকুলের নিয়ম সম্পর্কে আপনি কি অবগত নন? না। তাহলে সব ছাত্ররা একসঙ্গে কেন বসে আছে? শিক্ষা অর্জন করার জন্য। কিন্তু নতুন শিক্ষানীতি অনুযায়ী এটা অনুচিত। ছাত্রদের বিভক্ত করা হয়েছে। দরিদ্র ছাত্রদের ধনী এবং সম্ভ্রান্ত ছাত্রদের থেকে পৃথক বসবার নিয়ম করা হয়েছে। আমি তো আপনাদের কক্ষে আসার পূর্বেই এই নিয়ম সম্পর্কে অবগত করেছি। তবুও এত বছর ধরে যা হচ্ছে আপনি সেটাই করলেন। শোনো ছাত্ররা, এই মুহূর্তে তোমরা দুই ভাগে বিভক্ত হয়ে যাও। শীঘ্র ভোজনের সময় হয়েছে। আর হ্যাঁ, যে ছাত্ররা এখনো পর্যন্ত গুরুকুলে শুল্ক দিতে পারোনি, ভোজনের পরে তাদের যেন আর গুরুকুলে দেখতে না পাই। নিয়মটা নিয়মই হয়, আর নিয়ম পালন করাই ধর্ম। তোমার জন্য এখানে আমি জাল বিছিয়ে রাখবো, আর ওদিকে পার্বতীর জন্য অসুররাজ অন্ধক। অসুররাজ অন্ধকের জয়! 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 পার্বতী, আর মাত্র কিছুক্ষণ। আসছে অন্ধকারের স্বামী অন্ধকাসুর তোমার কৈলাসে। জয়! আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। ওই দেখো, এগিয়ে চলো। এই চিতার আগুন এত ভয়ঙ্কর কি করে হয়ে গেল? সৈন্যরা আক্রমণ করো! সেনাপতি, এই আগুনের তাপের কারণে আমরা এগিয়ে যেতে পারছি না। আমরা পিছিয়ে গিয়ে এই অগ্নি নির্বাপনের জন্য অপেক্ষা করছি সেনাপতি। অসম্ভব, কখনো না। সুররাজ অন্ধক কখনো পিছপা হতে শেখেননি। এবার আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেই থামবো। এগিয়ে চলো।
অবশ্যই এটা কোনো মায়াজাল। কে এসে অন্ধকের ক্রোধ বাড়িয়ে দিচ্ছে? কে? আমি। পার্থিব শরীর নিয়ে কৈলাসে যেতে চাও? তুমি কে? আমি এই মহাশ্মশানের রক্ষক আর তোমার পথপ্রদর্শক। আমি নিজেই নিজের পথপ্রদর্শক। আমাকে ছাড়া কৈলাসে পৌঁছবে কিভাবে, আর নিজের গন্তব্যে পৌঁছবে কিভাবে? যেভাবে এই পর্যন্ত এসেছি সেভাবেই। এবার সরে যাও। পবিত্র কৈলাসে কখনো সশরীরে যাওয়া যায় না। আরে সশরীরে যেতে হলে কাম, ক্রোধ, মোহ, অহংকার সব ত্যাগ করতে হয়। অথবা ওখানে যেতে হলে নিজের শরীরকেও ত্যাগ করতে হয়। এই চিতায় তোমার এই পার্থিব শরীর আহুতি দাও। কখনো না, কখনো না। আমি এই পার্থিব শরীর নিয়েই পার্বতীকে নিয়ে যাব। অসম্ভব! অসম্ভবকে সম্ভব আমি করে দেখাবো। আমার আসরিক শক্তি দিয়ে আমি পার্বতীকে এখানে আমার কাছে ডেকে আনবো আর বলবো, পার্বতী, তোমাকে মধুর মিলনের জন্য এখানে আমার কাছে আসতেই হবে। দাঁড়াও! মহাদেব আর মা পার্বতীর নামে শপথ করছি, তুই এখান থেকে এক পাও এগোতে পারবি না। এ কেমন স্বপ্ন ছিল? কি হতে চলেছে? মহাদেবের অনুপস্থিতিতে এ কেমন বিড়ম্বনা! মা, কি হয়েছে নন্দী? আপনার অন্নপূর্ণা স্বরূপে সম্পূর্ণ কৈলাসে ভোজনের ব্যবস্থা হয়, আর সবাই নিজের অংশ নিতে স্বয়ং ওখানে আসেন। কিন্তু আজ ওই মহাশ্মশানের রক্ষক ওখানে আসেননি। মা, শান্ত হও নন্দী। মহাদেবের অনুপস্থিতিতে দায়িত্ব আমার। তুমি আশ্বস্ত থাকো, সবকিছু ঠিক হয়ে যাবে। প্রথমে এই স্বপ্ন আর তারপরে এই কালী রূপ। কি কারণ হতে পারে আমার এই রূপের, আমার এই সংহারের রূপের? মা, প্রভুর অনুপস্থিতিতে এই কালী রূপ? প্রভু শিশু রূপে সবকিছু বিস্তৃত হয়েছেন, আর যদি আপনিও কালী রূপ ধারণ করেন তাহলে আপনি সংহার ছাড়া আর সবকিছুই বিস্তৃত হবেন। মা, শিব আর শক্তির বিস্তৃতির ফলে এই সমগ্র সংসার অন্ধকারময় হয়ে যাবে। মা, শান্ত হও নন্দী। আমার মহাদেবের অনুপস্থিতিতে দায়িত্ব আমার। তুমি আশ্বস্ত থাকো, সবকিছু ঠিক হয়ে যাবে।
পাবো আমি কালী রূপে? এই পরিবর্তনের কি কারণ থাকতে পারে? মহাদেব, আপনার অনুপস্থিতিতে কালী কেন প্রকট হতে চাইছে? যদিও প্রকট হয়, তাহলে সে কালী রূপকে কে শান্ত করবে? এখানে কি করছো? ভোজন করতে এসেছি। তাহলে ওখানে যাও, সাধারণ ভোজন কক্ষে। এটা আমাদের মতো বিশেষ ছাত্রদের জন্য বিশেষ ভোজন কক্ষ। কিন্তু ভোজনের তো একটাই ধর্ম, ক্ষুধা নিবারণ করা, সে সাধারণের হোক বা বিশেষ কারুর। এই ভেদাভেদ ভোজনের অপমান মিত্র। দয়া করে আমাদের উপদেশ দিও না, সরো এখান থেকে আর আমাদের ভোজন করতে দাও। মিত্র, ওদের ভোজন করতে দেখে আমার ক্ষুধা আরো বেড়ে গেছে। আমরা ভোজন কখন পাবো? এখনই। ভোজন পরিবেশন করুন। আরে তোমাদের এই ভোজন আমি দিতে পারবো না। এই ভোজন তো এ শুধুই ভোজন যা সবার ক্ষুধা নিবারণ করে। ভোজনের কোনো বর্ণ বা শ্রেণীভাগ হয় না। এই বহুরূপী তো সবার নেতা হওয়ার চেষ্টা করছে। মনে হচ্ছে একে সংবিধানের শিক্ষা দিতেই হবে। গুরুদেব, অনর্থ হয়ে গেছে গুরুদেব। গুরুদেব, সবকিছু অনর্থ হয়ে গেছে গুরুদেব। চিৎকার করে আমার শান্তি আর মনোসংযোগ ভঙ্গ করো না। বলো, কি সংবাদ এনেছো ভোজনালয় থেকে? খুবই খারাপ সংবাদ নিয়ে এসেছি আপনার জন্যে। কোন ছাত্ররা? দরিদ্র ছাত্ররা গুরুদেব। অসম্ভব। সম্ভব। ওদের নেতৃত্ব কে দিয়েছে? আর কেই বা করবে গুরুদেব? শিশু ভোলানাথ। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? কি হয়েছে আচার্য দণ্ডপাণি? আচার্য ক্ষুধার্ত মনে হয়, তাই রেগে আছেন। আসুন আচার্য, ভোজন করে নিন। শিব, তুমি কি জানো না গুরুকুলের নিয়ম লঙ্ঘন করাটা কত বড় অপরাধ? আচার্য, যে নিয়ম ভেদাভেদ সৃষ্টি করতে পারে সেই নিয়ম নিরর্থক। আমাকে আমার মা শিখিয়েছেন যে জ্ঞান কখনো ভেদ সৃষ্টি করে না। আর এটা তো জ্ঞানের মন্দির, তাহলে এখানে ভেদাভেদ কিসের? মনে হয় সমাজে কোনো বড় পরিবর্তন আসতে চলেছে। তাই তো মহাদেব এসেছেন দেবী অনসূয়ার পুত্র হয়ে এই ধরাধামে। ভালো, খুব ভালো। যাকে তুমি ভেদাভেদ বলছো, আসলে সেটা ভেদাভেদ নয়। এটা এক প্রকার কৃতজ্ঞতা তাদের প্রতি, যাদের অনুদানে তোমাদের মতো ছাত্ররা যারা শুল্ক দিতে পারোনি তাদের ভোজনের ব্যবস্থা হচ্ছে। আর হ্যাঁ, ভবিষ্যতে যেন এই রকম ভুল আর না হয়। ক্ষমা করবেন আচার্য,
যারা অনুদান দেন আর যারা দান গ্রহণ করেন প্রত্যেকেই সমাজের অঙ্গ। সমাজে দুজনেরই দায়িত্ব সমান, আর দুজনেরই সমাজের প্রতি কর্তব্যও এক। তাহলে তফাৎ কোথায়? তফাৎ হলো বৈভবের, ধন সম্পত্তির। এই সমস্ত ধনী আর সম্ভ্রান্ত ছাত্রদের পরিবার থেকে যদি অনুদান না পাওয়া যায়, তাহলে শুধু এই ভোজনালয় নয়, এই গুরুকুলও বন্ধ হয়ে যাবে। এরকম কখনো হবে না আচার্য। আমার মা এই গুরুকুল স্থাপন করেছেন সমাজের প্রতিটি ব্যক্তিকে শিক্ষিত করে তোলার জন্য। আমরা ওনার এই সমর্পণ আর স্বপ্নকে ব্যর্থ হতে দিতে পারি না। শিব, গুরুকুল কথায় চলে না। গুরুকুল চালানোর জন্য প্রয়োজন সম্পত্তির, ধন সম্পত্তির। আমি আনবো ধন সম্পত্তি।